বাইরে থেকে বাসায় যে কোনো কিছু আসলেই হচ্ছে ভুতুম এটা করবে, মানে এসে সেই জিনিসটার সাথে এইভাবে নিজেরা ডলাডলি করবে, এতে ও কী মজা পায় আমি জানি না, কিন্তু ও প্রতিবার এই কাজটাই করে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি অনেক বাজার আনছে। প্রতি বছরে আমি হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ ফ্রোজেন করে রেখে দিই, যেহেতু অনেক দাম বেড়ে যায় রোজার সময় এগুলার। তো সামনে রোজা আসতেছে, এই জন্য এখন একটু কমছে সব কিছুর দাম। তো আমি আবার অনেকগুলা করে আনতে বলছিলাম আমার শাশুড়িকে, তো আনছে বাজার থেকে। এগুলা সব কেটে ধুয়ে সুন্দর করে বক্স করে রেখে দিব। ওই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সব কিছু ফ্রোজেন করি। তো তার আগে আমার বিলাইয়ের কাণ্ড একটু দেখে নেন। তো যাই হোক, চলে আসি এখন আমরা আমাদের মূল ভিডিওতে। প্রতি বছরই আর কি আমি এটা করে থাকি, কেননা জিনিসপত্রের যে পরিমাণ দাম এখন, এই দামে আসলে রোজার মধ্যে তো আরও দাম বেড়ে যায়। পেঁয়াজ আমরা 150 টাকা 180 টাকা করেও খাই, বাট এখন কিন্তু পেঁয়াজ 40 টাকা করে। তো এই সময় আপনারা এইভাবে রেখে দিতে পারেন আমার মতো। আমি এখানে অনেক ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কিনে আনছি আমার শাশুড়িকে দিয়ে। এরপর এগুলা সব আমরা বাছছি বসে বসে। দেখেন কতগুলা ধনিয়া পাতা, কাঁচামরিচও অনেকগুলা, সব বেছে নিচ্ছি। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ তো বাচ্চা শেষ, এখন আমরা চলে আসছি পেঁয়াজ বাছতে। তো পেঁয়াজগুলো আগে ছিলে নিচ্ছিলাম, তারপরে ধুয়ে এটাকে কুচি করতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আগে ছিলে ধুয়ে নিতে হবে, তারপরে এটা কাটতে হবে। পেঁয়াজে কোনো প্রকার বালি না থাকে, ময়লা না থাকে, সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এটাকে কাটতে বসতে হবে। তো আমরা সবাই মিলে বসে গেছিলাম, আগে পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি। তো এখন হচ্ছে সব কিছু ধোয়াধুয়ির পালা। প্রথমে এখানে কাঁচামরিচটা ধুয়ে নিচ্ছিলাম, কাঁচামরিচটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে এইখানে ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু ধুয়ে নিচ্ছি। তারপরেই তো পেঁয়াজটাকে কেটে নেওয়াও হয়েছে। কাটার সময় আর কি আমি ভিডিওটা করতে পারি নাই। তো এখানে আমি কিন্তু 2 রকম করে পেঁয়াজ কুচি করে নিছি। হ্যাঁ, নর্মালি পেঁয়াজ কাটা তো আমরা সবাই পারি যে কিভাবে কাটতে হয়। তো একটা এরকম লম্বা করে কেটে নিছি, আরেকটা নিছি আমি গোল গোল করে কেটে, ওটা হচ্ছে মাংস টাংস বা কিছুতে দিলে। আর যেহেতু আমি রোজার জন্য রেখে দিব পেঁয়াজগুলা, এই কারণে আমি এইভাবে কুচি করে নিছি, যেটাতে হচ্ছে পেঁয়াজও বানানোর জন্য। হ্যাঁ, তো যাই হোক 2 রকম কুচি করে নিছি। এখন আমি এগুলোর উপরে লেবু দিয়ে দিচ্ছি। এখন এই লেবুটার কাজ কি, লেবুটা দিলে ফ্রিজ দিয়ে যে পেঁয়াজের গন্ধটা আসে ওইটা আসবে না, আর পেঁয়াজটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। হ্যাঁ, তো এই কারণেই আমি এইখানে প্রত্যেকটা বক্সের ওপরে ওপরে 3টা বা 4টা পিস করে লেবু রেখে দিচ্ছি। তারপরে বক্সটাকে খুব ভালো করে ঢেকে রেখে দেব। এটা কিন্তু অবশ্যই কন্টেনার খুব টাইট মুখ সেগুলাতে রাখবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকদিন ভালো থাকবে এবং ফ্রিজ দিয়ে কোনো স্মেল আসবে না বাজে। আর আমি এখানে 10 কেজি পেঁয়াজ নিচ্ছি, 10 কেজি পেঁয়াজই আমি এইভাবে কেটে রেখে দিছি। এরপরে ধনিয়া পাতাটাকেও কাটা হচ্ছে। ধনিয়া পাতাটাকে কিন্তু বেছে নিচ্ছি, প্রথমে দেখছেনই আপনারা। এরপরে এটাকে খুব ভালো করে ধুইতে হবে, যাতে কোনো প্রকার বালু না থাকে। অনেক সুন্দর করে ধুয়ে পানি ঝরাইতে হবে। কয়েক ঘন্টা পানি ঝরাইতে রেখে দিছিলাম, তারপরে এটাকে কুচি কুচি করে নিচ্ছি। অনেকেই করে কি ধনিয়া পাতাটাকে ধুয়ে আস্ত রেখে দেয়, এতে করে যখন নিতে যাব, পরবর্তীতে যখন তরকারিতে দিতে যাব, তখন কিন্তু এটাকে হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে দিতে হয়। সেক্ষেত্রে অনেক সময় ডাটাগুলো আস্তে আস্তে থাকে। এই জন্য আমি করি কি, সবসময় কুচি কুচি করে রাখি, যাতে আমি সব ধরনের খাবারে এটা ইউজ করতে পারি। আর এই ধনিয়া পাতা কিন্তু আপনারা ফ্রোজেন করলে অবশ্যই এটা যে কোনো খাবারে দিবেন, ঠিক তার আগ মুহূর্তে যে নিয়ে এসে খাবারে দিয়ে দিবেন। এটা কিন্তু বের করে রাখা যাবে না, তাহলে ধনিয়া পাতার কালারটাও নষ্ট হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে। আর যদি আমরা সাথে সাথে বের করেই ফ্রিজ থেকে বের করে খাবারে দেই, তাহলে সেম কালারটাও এরকম থাকবে এবং টেস্টও আপনারা একদম সাথে সাথে কেটে যে আমরা ধনিয়া পাতা দিই সেম ওই রকম টেস্টটাই পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব কিছু হয়ে গেল। আমি এখানে পেঁয়াজটাকেও সুন্দর করে বক্স করে নিচ্ছি, ধনিয়া পাতাটাকেও বক্সে করে নিচ্ছি, কাঁচামরিচটা এখন বক্সে করে নিব। তারপর এগুলো সব ঢেকে নিচ্ছিলাম। আর অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এটা অনেক দিন ধরে খেতে পারবেন। তো এখানে আমি সব কিছু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছিলাম, সুন্দর করে পেঁয়াজগুলো ঢেকে নিচ্ছি। এরপরে চলে আসি আমরা কাঁচামরিচগুলাও খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু পানি ঝরাইতে রেখে দিচ্ছিলাম। পানির ঝরে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে, এতে কিন্তু একটুও পানি নেই। এখন এটাকে সব বক্সে ভরে ভরে রেখে দিই। এই তো তারপর সব বক্স করে করে আমি ডিপে ঢুকাই দিচ্ছিলাম। তো আমার সব কিছু রাখা হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন আর কি জিনিসপত্রের দাম একটু কমে যায়। সব কিছু এইভাবে ফ্রিজের ভিতরে রেখে দিলে এটা অনেক দিন ধরে খাওয়া যায়। এটা কিন্তু আমি 1 বছর ধরে খেতে পারবো। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।